ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনি কি আলাদাভাবে বলছেন কোথায় মশা আমাকে একটু বলতে পারবেন সুনির্দিষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোন ওয়ার্ডে মশা? আমরা যদি একটু জুরাইন বা যাত্রাবাড়ির অঞ্চলগুলো দেখি ওইগুলিতে এখনো কিছু মশার উপদ্রব দেখা যাচ্ছে। কমন এলাকা বলছেন? কমন এলাকা, টু বি অন দ্য সেফ সাইড। না, যাত্রাবাড়ি জুরাইন এই এলাকায় এখন মশক নিয়ন্ত্রণে রয়েছে। কিউলেক্স মৌসুম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন আমি যেটা আগেও বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা মৌসুম নিয়ন্ত্রণে রেখেই আমরা মৌসুম শেষ করতে পারবো। সেই প্রেক্ষিতে আমরা আনন্দিত যে আমরা যদিও কয়েকদিন কিন্তু ছুটি ছিল, তারপরেও আপনারা লক্ষ্য করবেন যে মশা কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি, কারণ আমাদের কার্যক্রম অব্যাহত ছিল। আমরা ছুটির মধ্যেও কাজ করেছি, যার কারণে আমরা মশক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তারপরেও বিচ্ছিন্ন দু এক জায়গায় যদি বেড়ে যায় সেগুলোও আমরা ইনশাআল্লাহ আপনার নজরে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিব, বৃহৎ ব্যবস্থা নিব। এবং একজন কর্মচারী সে গাফিলতি অবহেলা করতেই পারে, কিন্তু আমরা কঠোরভাবে সেগুলো ব্যবস্থা নিই। যদি আমরা গাফিলতি অবহেলা আমাদের নজরে আসে, তার সাথে সাথে আমরা দ্রুত এবং কঠোর ব্যবস্থা কিন্তু নিয়ে থাকি, যার ফলশ্রুতিতে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার মশক কর্মীরা অত্যন্ত ভালো কাজ করে চলেছে। তারপরেও যদি কোনো চিহ্নিত হয় তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং অনেকেরই আমরা কর্মচ্যুত করে থাকি এবং অন্যান্য চাকুরি বিধিমালা অনুযায়ী অন্যান্য ব্যবস্থা নিয়ে থাকি। এর ফলশ্রুতিতে এখন অনেক কাজের স্পৃহা বেড়েছে, নিষ্ঠা বেড়েছে। আমরা আশা করছি যে এরকম কোনো সুযোগ বা অভিযোগ আমরা পাবো না। তারপরেও যদি এরকম কোনো পাওয়া যায় অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। তবে আমরা এখন কিন্তু প্রস্তুতি নিচ্ছি আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে। একদিকে যেরকম জলাবদ্ধতা নিরসন, দ্বিতীয় হলো এডিস মশার বিস্তার রোধের জন্য আমাদের সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা নিচ্ছি। আমরা মে মাস থেকেই আমাদের ঢাকা শহরে যারা অংশীজন আছে, বৃহৎ অংশীজন যারা রয়েছে, যাদের আবাসন রয়েছে, যাদের বৃহৎ স্থাপনা রয়েছে, তাদের সাথে আমরা মত বিনিময় শুরু করব এবং সেই এলাকাগুলোকে চিহ্নিত করে আমরা প্রাথমিক পর্যায় থেকে সেখানে আমরা আমাদের অভিযান শুরু করব। যেমনি আমি বলতে পারি একটি দিয়েই বলি, যেরকম থানা আমাদের ঢাকা শহরের, আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 24টা থানা। আপনারা জানেন যে এই থানা স্থাপনাগুলো বা থানার পরিবেশগুলো কীরকম থাকে, সেগুলো এডিস মশার বিস্তারের জন্য একটি অভয়ারণ্য হয়ে থাকে। আমরা এগুলোর ব্যবস্থা প্রাথমিকভাবেই প্রস্তুতি পর্বের থেকেই আমরা তাদের সাথে মত বিনিময় করে এগুলো আগে করতে চাই। যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের মহাবিদ্যালয়, আমাদের বিদ্যালয়, এমনকি আমাদের প্রাথমিক বিদ্যালয় স্থাপনাগুলো, সেখানে কি পরিবেশ থাকে আমরা জানি। সেই বিষয়গুলো আমরা চিহ্নিত করে এরকম আমাদের যে বৃহৎ আবাসন রয়েছে গণপূর্তর, যেরকম আমাদের আজিমপুর কলোনি, রেলওয়ে কলোনিগুলো রয়েছে, এই বৃহৎ স্থাপনাগুলোকে আমরা প্রাথমিক পর্যায়ে প্রস্তুতি পর্বের পর্যায়ে আমরা অভিযান করে আমরা সেগুলো পরিষ্কার রাখতে চাই এবং তাদেরকে সম্পৃক্ত করে, তাদেরকে নিয়ে মত বিনিময় করে তাদের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে চাই, যাতে করে মৌসুমে গিয়ে এগুলো আমাদের জন্য আর জটিল আকার ধারণ না করে বা সমস্যা সংকটে পরিণত না হয়। এর জন্য এভাবে আমরা আমাদের মৌসুমকে সামনে রেখে আমাদের কার্যক্রমকে আমরা সাজিয়ে, কর্মপরিকল্পনাকে সাজিয়ে তুলেছি। একটা প্রশ্ন, আপনার অভিযান পরিচালনা জনবল সংকট আছে কিনা? দেখা যায় যে আপনারা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা অভিযানগুলো পরিচালনা করেন এবং জরিমানার আওতায় আনেন, সেক্ষেত্রে আপনাদের জনবল সংকট আছে কিনা? এই এত বড় একটি এলাকায় আপনারা অভিযান করেন, জনবল সংকট আছে? অবস্থা খারাপ, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জনবল সংকট, মশক কর্মী সংক্রান্ত বা মশক কার্যক্রম সংক্রান্ত কোনো জনবল সংকট আমাদের নেই। আমাদের নিয়োজিত সকালে 7 জন, বিকেলে 6 জন, 13 জন এবং 1 জন করে মশক সুপারভাইজার, 14 জন প্রত্যেক দিন একদিন ছুটি বাদে, শুক্রবার ছুটি বাদে সপ্তাহে 6 দিনই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। এখানে যদি কোনো ব্যত্যয় পাওয়া যায়, কোনো গাফিলতি অবহেলা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং তার যদি কাউকে কর্মচ্যুত করা হয়, আমরা করে থাকি, যদি সে অব্যাহতভাবে গাফিলতি অবহেলা করে থাকে তার বিরুদ্ধে কর্মচ্যুত আমরা করে থাকি। সেক্ষেত্রে আমরা সাথে সাথে সেখানে পরিবর্তন করে অন্য জনবল আমরা নিয়োজিত করে থাকি। সুতরাং এখানে আমাদের কোনো জনবল এই সংক্রান্ত আমাদের কোনো জনবল সংকট নেই। আজকে আপনারা যেই জায়গাটি দাঁড়িয়ে আছেন, পান্থকুঞ্জ এলাকা, দীর্ঘদিন ধরে এই পুরো এলাকাটাই কিন্তু দখল অবস্থায় ছিল। আমরা এটা দখলমুক্ত করে আমরা কাজ শুরু করেছি। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এই জুলাইয়ের আগেই
আমরা এই কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য, ঢাকাবাসীর জন্য একটি নান্দনিক একটি উদ্যান উপহার দিতে পারব।